হ্যালো বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। ফুটন্ত গরম তেলে গোটা গোটা টমেটো দিয়ে দিন। দেখুন, অসম্ভব টেস্টি একটা রেসিপি কিন্তু আজকে তৈরি হয়ে যাবে। এতটাই টেস্টি হবে না, একবার দেখলে পরে আপনারা না বানিয়ে থাকতেই পারবেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে বানিয়ে ফেলি। আমি এখানে 4টে মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি। আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কিচেন টাওয়াল দিয়ে টমেটোর গাটাকে খুব ভালো করে মুছে নিচ্ছি, যাতে কোনো জল না থাকে। খুব শুকনো করে ভালো করে মুছে নিতে হবে। মোচা হয়ে গেছে। এবার টমেটোর গায়ে আমি একটু কাট লাগিয়ে দিচ্ছি ছুরি দিয়ে। এভাবে কাট লাগিয়ে দেবেন, যখন গরম তেলে দেব টমেটোগুলো আর ফাটবে না। প্রতিটা টমেটোকেই কিন্তু এরম কাট লাগিয়ে নিতে হবে। হয়ে গেছে। একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি। কড়াইটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন আমি এখানে 5 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন বেশ গরম হয়ে গেছে, তখন গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি। লোতে রাখতে হবে গ্যাসের ফ্লেমটা, নাহলে কিন্তু টমেটো খুব ফাটবে। এবার এটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটা মিডিয়াম টু হাই ফ্লেমে মিনিট 2 রান্না করে নেব। তবে আবারও গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কমিয়ে কমিয়ে করবেন, নাহলে কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, মানে তেল ছিটকাতে পারে আর কি। হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। টমেটোগুলোর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখুন, কাঁচা ভাবটা একেবারেই নেই। এবার একটা চিমটার সাহায্যে আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবার টমেটোর খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। এখন টমেটোটা অনেকটাই গরম আছে, খোসাগুলো আমার কোনো কাজে লাগবে না বলে খোসাগুলো বাদ দিয়ে দিলাম। এবার টমেটো চাটটিকে আমি একটু পিস পিস করে কেটে নিচ্ছি। বন্ধুরা, একবার দেখলে পারে কিন্তু এটা অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন, আর এর টেস্টটা কিন্তু একেবারে অসাধারণ। ছুরি দিয়ে টমেটোগুলোকে একটু পিস পিস করে নিলাম। হয়ে গেছে। ঠান্ডা করতে দেব। একটা পাত্র নিয়ে নিয়েছি, তার ভেতর দিয়ে দিচ্ছি হাফ বাটি মতন সুজি, আর হাফ বাটি মতন দিয়েছি বেসন। এর ভেতরে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতন লবণ। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ কালো জিরে, 1/4 টেবিল চামচ গোটা জিরেও দিয়ে দিলাম, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জোয়ান। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 বাটি পরিমাণ জল। যে বাটি মাপে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই জল নিলাম, দিয়ে একটা হুইস্কের সাহায্যে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিটের জন্যে। টমেটোটাও এবার বেশ ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিলাম। জল লাগবে না, জল ছাড়াই এটাকে গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। মিনিট 5 হয়ে গেছে। বেসন আর সুজিটা ভেজাতে দিয়েছিলাম, অনেকটা ফুলেও গেছে, বেশ নরমও হয়ে গেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি একটুখানি হিং। হিঙের গন্ধ হলে খুব সুন্দর খেতে লাগবে। হিঙের গন্ধ যদি পছন্দ করেন তাহলে দিয়ে দেবেন। হাতে ডলে খানিকটা কসুরি মেথিও দিয়ে দিলাম, দারুণ সুন্দর একটা ফ্লেভার আসবে। সব কিছু আবারও হুইস্কের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একেবারে নতুন ধরনের একটা রেসিপি তৈরি হতে চলেছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো পিউরিটা, পুরোটাই দিয়ে দিলাম। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পারে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। পছন্দ না হলে বাদ দিয়ে দেবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, চিনিটা ভালো করে গলে যায়। এবারে আমি এর ভেতরে দিয়ে দেবো 3 বাটি ময়দা। আমি আজকে ময়দা দিয়ে করছি, আপনার ইচ্ছে করলে আটা দিয়ে করতে পারেন, কিংবা আটা ময়দা মিশিয়েও করতে পারেন। প্রথমে 3 বাটি দেবো। দিয়ে দিলাম। যে বাটি মাপে সুজি নিয়েছিলাম সেই বাটি মাপেরই ময়দাটা নিয়ে নিলাম। নিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, একেবারে নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হতে চলেছে। আগে হয়তো এরকম ধরনের রেসিপি আপনারা কোনো দিনই খাননি। দেখুন, বেশ নরম করে ময়দাটা মাখা হয়ে গেছে। আমার আরেকটু ময়দা দিয়ে দিলাম, আরও হাফ বাটি মতো দিলাম। দিয়ে ভালো করে এটাকে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। যদি প্রয়োজন হয় দেবেন, আর যদি না প্রয়োজন হলে তাহলে দেওয়ার দরকার নেই। যদি দেখুন খুব শক্ত হয়ে গেছে ময়দা মাখাটা, তাহলে একটু জলও দিতে পারেন। ভালো করে মাখা হয়ে গেছে। এবার 1 টেবিল চামচ সাদা তেল দিয়ে আবারও একটু এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দিয়ে একটু রেস্টে রেখে দেবো। এটাকে সরিয়ে রাখলাম। পুরি বানাচ্ছি, তার সঙ্গে তো তরকারি প্রয়োজনই আছে। তা আজকের তরকারিটা কিন্তু একেবারে স্ট্রিট স্টাইলে তৈরি করেছি।
পুরীর সাথে এই তরকারিটা কিন্তু খেতে খুব ভালো লাগে। আর এটা বানানো একেবারেই সোজা। আমি ৫ থেকে ৬ খানা আলু সেদ্ধ করে রেখেছি। আলুর খোসাগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি আর কি। এবার খানিকটা সোয়াবিনও গরম জলে সেদ্ধ করে রেখেছিলাম। সোয়াবিনটাকে আমি জল ঝরিয়ে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। সোয়াবিনের তরকারি করব একেবারে স্ট্রিট স্টাইলের, অসম্ভব টেস্টি, বানানোর কোনো ঝামেলাই নেই। একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর 1.5 ইঞ্চি পরিমাণ আদা কুচনো দিয়ে দিলাম, 2খানা কাঁচা লঙ্কাও ফাটিয়ে দিয়ে দিলাম। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জল, এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। আর একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিচ্ছি, তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মৌরি দানা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতন গোলমরিচের দানা, দিয়ে এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি শুকনো অবস্থাতেই। একটু দরদরা মতো হয়েছে, এরকমই রাখতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। একখানা মাঝারি সাইজের টমেটো নিয়ে নিয়েছি, টমেটোটাকেও আমি কুচি কুচি করে কেটে রাখছি। অসম্ভব টেস্টি হয় আর বানানোর কোনো ঝামেলাই নেই। টমেটো ভাজার যে তেলটা ছিল, এতটা তেল আমার লাগবে না, তাই এটা সরিয়ে রাখলাম খানিকটা। 2 টেবিল চামচ মতো তেল রেখে দিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে, 1/2 টেবিল চামচ মতন গোটা জিরে দিলাম, 2খানা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, কতগুলো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা গন্ধ বেরোবে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্টটা, গ্রাইন্ডারটা ধুয়ে অল্প জলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি, আর মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা গা থেকে তেল বেরোতে শুরু করেছে যখন, তখন কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা দিলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, অনবরত কিন্তু নাড়তে হবে। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, তাহলে তাড়াতাড়ি হবে। মিনিট 2 ঢাকা দিয়ে রান্না করে নিলাম। 2 মিনিট বাদে দেখুন টমেটোটা কিন্তু একেবারেই নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। খুব ভালো করে গলিয়ে নিতে হবে টমেটোটাকে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/4 টেবিল চামচ লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগেই বলেছি বন্ধুরা, যত ভালো করে মশলাটা কষাবেন ততই কিন্তু রান্নার টেস্টটা ভালো আসবে। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হিং। হিং গন্ধ যদি পছন্দ করেন তাহলে দেবেন, না হলে অ্যাভয়েড করবেন। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আলুগুলো যে সেদ্ধ করে রেখেছিলাম, হাতে চটকে আলুগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। দেখুন এর একটা আলাদা স্বাদই আছে। আলু সেদ্ধ করে চটকে দিলে রান্নার টেস্টটা কিন্তু একেবারে অন্য ধরনের হয়। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি সোয়াবিনটা জল ঝরিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি জল, বেশ খানিকটা জল দিতে হবে যাতে সোয়াবিন আলুটা ভালো করে ডুবে যায়। এটা একটু পাতলা পাতলা খেতেই ভালো লাগবে। পুরীর সাথে কিংবা রাতে রুটির সাথে কিন্তু এটা বানিয়ে ফেলতে পারেন, অসম্ভব টেস্টি হয়। আর এটা একটু পাতলা হলেই খেতে ভালো লাগে। তবে আপনারা নিজেদের পছন্দ মতো করবেন, মানে গ্রেভিটা কীরকম রাখবেন সেই অনুযায়ী জলটা দেবেন। আমি আজকে এটা পাতলাই রাখবো। কতগুলো ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাটা অবশ্যই নিজেদের পছন্দ মতো দেবেন। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনি। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগবে। স্ট্রিটে এই তরকারিটা খুব বিখ্যাত, পুরীর সাথে এই তরকারিটা দেয় ওরা। আর খেতে কিন্তু সত্যি বলছি দারুণ লাগে। এটা ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিলাম, বেশ ফুটতে শুরু করেছে, সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। আরও গন্ধ বেরোতে শুরু করবে যখন আমি এই মশলাটা দিয়ে দেবো। এই স্পেশাল মশলাটা দিলে পরে কিন্তু রান্নার টেস্টটা এক লাফে 100 গুণ বেড়ে যাবে। একবার বানিয়ে খাবেন, বললাম তো ভুলতে পারবেন না এই স্বাদটা। খানিকটা ধনেপাতা কুচিও দিয়ে দিলাম, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে দিয়েছি, সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে, একবার না খেলে বুঝবেন কি করে। এবার ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে সরিয়ে রাখছি। আমার ময়দাটা মাখা হয়ে গেছে, প্রায় 10 মিনিট হয়ে গেছে। আবার একটু ঠেসে ঠেসে মেখে নিচ্ছি, দেখুন কতটা স্মুথ হয়েছে মাখাটা। এবার এখান থেকে আমি লেচি কেটে নিচ্ছি। আপনার ইচ্ছে করলে এটা পরোটাও বানাতে পারেন, আমি আজকে পুরি বানাচ্ছি। মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। সবগুলো এখন বানাবো না, যখন যেরকম খেতে বসবে পরিবারের লোকজন তখনই গরম গরম ভেজে দেবো। গরম গরম পুরি খাওয়ার স্বাদটাই কিন্তু আলাদা। দেখুন কতগুলো লেচি কেটে নিয়েছি। এবার এগুলোকে একটু বেলে নেবো, পুরি যেমন করে বেলে সেরকম করেই আমি এগুলোকে বেলে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্টের জন্য এতদূর আসতে পেরেছি, তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে রিকোয়েস্ট করব, অবশ্যই কমেন্ট করবেন আর লাইক করবেন। যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম দিন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। যেগুলো ভাজবো মনে করেছি সেগুলো বেলা হয়ে গেছে। আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি,
এবার তেলটা যখন বেশ গরম হয়ে গেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বেলে রাখা পুরিটা। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি। দেখুন কীরকম বলের মতো ফুলে উঠছে। দেখলেন তো, বানানোটা কোনো ঝামেলাই নেই। নিরামিষের দিনে এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারেন। দেখুন সুন্দর করে ফুলে উঠেছে। আমি একটা স্ট্রেনারের সাহায্যে তেলটা যত সম্ভব ঝরিয়ে নিয়ে তুলে রাখছি। এইভাবে এই পুরিগুলো সব ভেজে নেব। আপনারা তো নানান ধরনের পুরি খেয়েছেন, টমেটো পুরি খেয়েছেন কখনো? যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার ট্রাই করুন আমার মতন করে। আর যদি খেয়ে থাকেন তাহলেও আমার মতন করে একবার বানিয়ে ফেলুন। দেখুন কতটা সুন্দর টেস্টি হবে। আমি সমস্ত পুরিগুলো একইভাবে ভেজে নিচ্ছি। যেসব বন্ধুরা রেসিপিটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আমার পেজটা ফলো করার জন্যে। প্রতিটা পুরি কিন্তু একেবারে বলের মতো ফুলে উঠেছে। সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং প্লেটে এগুলোকে সার্ভ করে দিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা। বাচ্চাদের সকালে জলখাবারও দিতে পারেন, হাজব্যান্ডের লাঞ্চ বক্সেও দিতে পারেন, কিংবা ডিনারে ওটা তৈরি করে ফেলতে পারেন। কোনো ঝামেলাই নেই। নিরামিষের দিনে কোনো চিন্তা থাকবে না যদি এই রেসিপিটা বানিয়ে ফেলুন। দেখুন তরকারিটা একটু পাতলাই করেছি। এইবার আমি একটা পুরি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা। দেখুন কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব একদিন বাড়িতে বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। দেখবেন এই নতুন ধরনের রেসিপিটা খেয়ে পরিবারের সকলে কিন্তু ভীষণ মজা পাচ্ছে। সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করলাম। নমস্কার নেবেন।